বাংলাদেশ একাডেমি অফ ডেন্টিস্ট্রি ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ডেন্টাল কংগ্রেস সমাপনী অধিবেশনে উপস্থিত সংগঠনের সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ আফজাল হোসেন বাচ্চু, মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল কাশেম, সংগঠনের সেক্রেটারি জেনারেল ডক্টর চৌধুরী মঈনজান এবং 4 মহিষী ডেন্টাল সার্জন ডক্টর জেসমিন হক, ডক্টর লুলু আক্তার বানু সুগন্ধি, প্রফেসর ডক্টর উম্মে কুলসুম রোজি এবং প্রফেসর ডক্টর তারিন রহমান সহ আজকের এই সমাবেশে উপস্থিত বাড়ি কর্মকর্তাবৃন্দ, সংগঠকবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ, চিকিৎসকবৃন্দ, নবপ্রজন্মের ডেন্টাল সার্জনবৃন্দ যারা এই প্রোগ্রামে দুদিন ধরে অংশগ্রহণ করছেন এবং সুধীবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, ঢাকা ডেন্টাল কলেজের পক্ষ থেকে এবং আপনাদের জাতীয় সংগঠন বাংলাদেশ ডেন্টাল সোসাইটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের বাংলাদেশ ডেন্টাল সোসাইটিতে দায়িত্ব গ্রহণের পর থেকে যতগুলো বাতি কংগ্রেস হয়েছে একটি ছাড়া সবগুলোতে উপস্থিত থাকার সৌভাগ্য আমার হয়েছে এবং আপনাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে। একটি প্রোগ্রামের সময় আমি ঢাকার বাইরে ছিলাম, সেজন্য উপস্থিত থাকতে পারিনি। বাদীর যখন আমন্ত্রণ পত্র পাই তখন সবার আগে যে মুখটা আমার সামনে ভেসে ওঠে তিনি হচ্ছেন বাংলাদেশ একাডেমি অফ ডেন্টিস্ট্রি ইন্টারন্যাশনালের সূচনা লগ্নের সভাপতি ডক্টর জাহাঙ্গীর কবির। তিনি বাংলাদেশ প্রাইভেট ডেন্টাল সার্জনস অ্যাসোসিয়েশনের মহাসচিব ছিলেন। 1995 সালে আমরা যখন সাউথ এশিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন ফেডারেশনের সম্মেলন করেছিলাম ঢাকায়, সেই সাদাব সম্মেলনের সেক্রেটারি জেনারেল ছিলেন এবং ডেন্টাল প্রফেশনের একজন কিংবদন্তি সংগঠক ছিলেন। উনি আমাকে বলতেন, উনি দুই মুক্তিযোদ্ধা ছিলেন এবং আমাদের সেই সময়ের নির্বাচনী প্রক্রিয়ায় যখন আমরা সারা বাংলাদেশে সফর করেছি তখন তিনি বলেছিলেন যে আমরা দুটি ভাই, একটি হচ্ছে জাহাঙ্গীর কবির আর একটি হুমায়ুন কবির। তো যার ফলে একটা দায় থেকে এই সংগঠনের আমন্ত্রণ রক্ষা করার একটা অন্বেষায় আমি থাকি। আর দ্বিতীয় যে কারণটি সেটি হচ্ছে যে এটি একটি ঐতিহ্যমণ্ডিত সংগঠন। যখন আমাদের সোসাইটির দায়িত্ব গ্রহণের পূর্ব পর্যন্ত ডেন্টাল প্রফেশন কোনো স্বপ্নের ছবি আঁকতে পারেনি, অনেকটা অন্ধকারে, অনেকটা তমসাচ্ছন্ন। সেই সময় যে সংগঠনটি আলোর প্রদীপ জ্বালিয়েছিল এরকম প্রোগ্রামের মাধ্যমে, সেটিরই নাম বাংলাদেশ একাডেমি অফ ডেন্টিস্ট্রি ইন্টারন্যাশনাল। আমি আমাদের প্রফেশনের সেই কৃতজ্ঞতা থেকে এই সংগঠনের আমন্ত্রণকে খুব গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করি। তো আজকে যখন আমন্ত্রণে আমাদের উপস্থিতির কথা আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, আমি ক্লোজিং সেশনটা বেছে নিয়েছিলাম। বলেছিলাম যে ক্লোজিং সেশনে যাব। এটির একটা উদ্দেশ্য ছিল যে দুদিন ধরে এই সংগঠনটার প্রোগ্রামগুলোকে বোঝার চেষ্টা করব এবং তারপর ক্লোজিং সেশনে যখন কথা বলতে উঠব তখন কিছু অনুভূতি ব্যক্ত করতে পারবো। যেমনটি আমাদের মহিষী আপারা প্রেস পাওয়ার পরে তাদের অনুভূতি ব্যক্ত করেছেন। দুর্ভাগ্যজনকভাবে প্রফেশনাল ব্যস্ততাগুলো এমনই, এটির জন্য কোনো শুক্রবার শনিবার নেই, যার ফলে
এই 2 দিনের প্রোগ্রামকে আমি আত্মস্থ করতে পারিনি, সুতরাং এই প্রোগ্রাম সম্পর্কে খুব একটা কমেন্ট করা যাবে না। তবে শেষ পর্যায়ে এসে যে 3-4টা সেশন আমি দেখেছি, আমি আপ্লুত হয়েছি এবং আমার কাছে মনে হয়েছে যে আমাদের দেশে ভালো ভালো স্পিকার তৈরি হয়েছে, যাদের নিয়ে আমরা গর্ব করতে পারি এবং এই সংগঠনগুলোর প্রক্রিয়ার মাধ্যমেই এরা গড়ে উঠেছে এবং আরো গড়ে উঠবে, এই আশাবাদ থাকলো। আর কথা বেশি বলবো না, শেষ করতে চাই। এই বাতিল জায়গায় দাঁড়িয়ে কথা বললেও আমার এখনকার কথাটি সকল সংগঠনের জন্য, অর্থাৎ এই আমরা যখন সোসাইটির দায়িত্ব নিয়েছি, তারপর বাড়ি সহ এখন এরকম সংগঠনের সংখ্যা বাংলাদেশে 30টি। তারা সর্বান্তকরণের চেষ্টা করছে আমাদের প্রফেশনের সদস্যদের এরকম একাডেমিক শেয়ারিং, একাডেমিক নলেজ ডেভেলপমেন্ট এবং এই প্রফেশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একাডেমিক স্বতঃস্ফূর্ত কর্মকাণ্ড। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে ডেন্টাল প্রফেশনকে একটা উন্নততর জায়গা নিয়ে যাওয়ার চেষ্টা করেছে এবং এখন সে কাজগুলো যেমন এই সরকারের আমলে, স্বাস্থ্য বান্ধব সরকারের আমলে আমাদের সরকারিভাবে 6টি ইউনিট প্রতিষ্ঠা হয়েছিল। সেই 6টি ইউনিট সহ 30 বছর আগের পুরনো 2টি ইউনিটে আমরা 2 দফা পোস্ট ক্রিয়েশন করেছি। প্রথমবারে 656, দ্বিতীয়বার 120। আমরা 5 ইয়ার্স কোর্স করেছি, স্ট্যান্ডার্ড কারিকুলাম করেছি, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে মডিউল করেছি এবং যে কাজটি আমরা সবথেকে বেশি সফলভাবে করতে পেরেছি সেটি হচ্ছে যে আপনারা জানেন যে ইনস্টিটিউটের পর স্বাধীন বাংলাদেশে শুধুমাত্র বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে আমাদের প্রতিনিধি আছে বা ছিল। সেই জায়গায় আমরা ইতিমধ্যে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল, বাংলাদেশ হেলথ এডুকেশন কাউন্সিল, বাংলাদেশ হেলথ অ্যালাইড বোর্ড, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে আমাদের ডেন্টাল প্রতিনিধির অন্তর্ভুক্তি আমরা নিশ্চিত করেছি, যেটি আমাদের আগামী দিনে এই প্রফেশনকে এগিয়ে নিয়ে যেতে সর্বোচ্চভাবে সহযোগিতা করবে। কিন্তু আমাদের এই সুন্দর প্রফেশনের ছবি যেটি আমাদের মনের মাঝে আঁকা আছে, সেটির জন্য আমাদের আরো অনেক দূর যেতে হবে, অনেক লম্বা রাস্তা। আমরা ইলিগাল প্র্যাকটিসের বিরুদ্ধে আমাদের অবস্থান সুদৃঢ় করেছি, এটিকে আন্তর্জাতিক ফোরামেও নিয়ে গেছে। তো সেটার একটা সংগ্রাম আমাদের আছে। আমাদের ডেন্টাল কাউন্সিল আলাদা করার স্বপ্ন আছে, বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল ফ্যাকাল্টি আলাদা করার স্বপ্ন আছে। তো এভাবে একটা ডেন্টাল বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন আমাদের আছে। এই দাবিগুলোর পেছনে আমাদের কাজ করতে হবে। আমি শুরুতে যেটা বলছিলাম যে বাদী এই কনফারেন্সে দাঁড়িয়ে কথা বলছি, এটা কিন্তু শুধুমাত্র এই সংগঠনের উদ্দেশ্যে নয়, ওই 30টি সকল সংগঠনের উদ্দেশ্যে। সেটি হচ্ছে যে আমাদের আরো প্রফেশনাল হতে হবে, আমাদের আরো প্রফেশনাল হতে হবে। প্রফেশনাল হওয়ার সঠিক সংজ্ঞা আমার ঠিক জানা নেই, কিন্তু আমি একটা মানে বুঝি, সেটাই আপনাদের বলতে চাই। সেটি হচ্ছে যে 1961 সালে এই প্রফেশনের শুরুর পর থেকে আমাদের দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত এই প্রফেশনে যা কিছু অর্জিত হয়েছে আমাদের পূর্বসূরীদের দিয়ে, সেটাই প্রফেশনাল কাজ এবং সেটি প্রফেশনাল হওয়া। আমরা দায়িত্ব গ্রহণের পর থেকে আজ পর্যন্ত আমরা যা করেছি, এটা আমাদের প্রফেশনাল হওয়া। আর আমাদের আগামী প্রজন্ম এখানে যারা আছেন বা আগামী দিনে এই প্রফেশনের নেতৃত্ব যারা দেবেন, সংগঠনের নেতৃত্ব যারা দেবেন, তাদের প্রফেশনাল হওয়া হলো আমাদের যে দূরবর্তী স্বপ্নগুলো, ছবিগুলো আছে, এগুলোর বাস্তবায়নের জন্য কাজ করা। তো সেই জায়গা থেকে একাডেমিক প্রোগ্রামগুলো সারা বছর ব্যাপী এই 30টি সংগঠন কোনো না কোনোভাবে ঢাকায়, ঢাকার বাইরে বিভিন্নভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন সংস্থায় করে থাকে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোও
এই প্রোগ্রামগুলো করে থাকে, ছোট আঙ্গিকে বা মাঝারি আঙ্গিকে, যার যার সামর্থ্য সক্ষমতা অনুযায়ী। কিন্তু আমাদের স্বপ্নের পেছনে আপনাদের সবাইকে কাজ করতে হবে। এখন থেকে সেই কর্মকৌশল, সেই স্ট্র্যাটেজিক প্ল্যান এবং সেই অ্যাক্টিভিটি পারফর্ম করার জন্য আপনারা সংকল্প নেবেন এবং কর্মসূচি গ্রহণ করবেন। এই আহ্বানটুকু রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।